মীন রাশির দ্বাদশ ভাবে শুক্রের ট্রানজিট আমরা দেখতে পারবো ইংরেজি মাস ফেব্রুয়ারির 6 তারিখ থেকে। অনেক সময় দেখা যায় জীবনচক্রে যে প্রবলেম মিটতে থাকে না, আর এখন মীন রাশির ট্রানজিট, এই ধরনের ট্রানজিট আমার মনে হয় নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি কিন্তু মীন। মীন অর্থাৎ পাইসেস, কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মীন। দেখুন, ভালো মন্দ অনেক বিষয় আমাদের রিয়েলাইজ করতে হবে। দ্বাদশ ভাব মানেই যে সমস্যার বিষয়টা এমন নয়, আবার দ্বাদশ ভাব মানেই যে খুব ভালো কিছু বিষয়টা এমনও নয়। আমরা দেখেছি, জানেন তো, হিডেন এনিমি। অনেক সময় দেখবেন যে আপনার খুব পরিমাণে গোপন শত্রু হয়েছে। খেয়াল করে দেখবেন, আপনি মীন রাশির জাতক বা জাতিকা, আপনি জানেনও না কে আপনার শত্রু। আপনি তো দিব্যি মন খোলা, একদম মন খুলে সবার সাথে মেলামেশা করেন, কথা বলেন। কূট নেই তো, মীনের মধ্যে কূট প্রকৃতির মানুষের সংখ্যা কম। মীনের মধ্যে টক্সিসিটির মাত্রাটা কম। কিছু কিছু রাশির মধ্যে টক্সিসিটি থাকে, যদিও আমি লক্ষ্য করেছি যে ম্যাক্সিমাম ভালো, একজন দুজনের জন্যই সবার বদনাম। যাক, মূল কথায় আসি। মীন রাশির দ্বাদশ ভাবে শুক্রের ট্রানজিট আমরা দেখতে পারবো ইংরেজি মাস ফেব্রুয়ারির 6 তারিখ থেকে ইংরেজি মাস মার্চ 2 তারিখ পর্যন্ত। এই যে এন্টায়ার ফেজ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফেজ। এই ফেজে বিভিন্ন রকম প্রভাব আপনার জীবন চক্রে আসবে। এই ফেজে বিভিন্ন রকম প্রভাবের মধ্যে আপনি এসে দাঁড় করাতে পারবেন নিজেকে। প্রথমত বলি, দ্বাদশ মানে খারাপ নয়, দ্বাদশ মানেই শুধু ব্যয় নয়, দ্বাদশ মানে কিন্তু গোপনও, দ্বাদশ মানে কিন্তু হসপিটাল। মীন রাশির অনেকে আছেন যারা হসপিটাল ওয়ার্কার, নার্স আছেন প্রচুর, নার্স ম্যাডামরা আছেন প্রচুর, মীন থেকে বিলং করেন। ডক্টর বাবুরা আছেন সম্মানীয়, তারা মীন থেকে বিলং করেন। এবং মীন না ফাঁকা কলসি নয়, তাই বাজে কম। বাজে গুণগুলো বেশি বলুন তো? ফাঁকা কলসি বাজে বেশি, তাই না? মীন তো ফাঁকা কলসি নয়, তাই বাজে কম। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা ইম্পর্টেন্ট, কয়েকটি কারণে আছে। তবে খরচ বাড়তে পারে, খরচ করা যাবে না। কম খরচ করার টেন্ডেন্সিটা এই সময় শুরু করতে হবে। যত কম খরচ করবেন তত ভালো থাকবেন, যত বেশি খরচ করবেন তত সমস্যায় পড়বেন। এই সময়ে খেয়াল রাখতে হবে আপনার আধ্যাত্মিক বিষয়গুলির প্রতি একটা ভক্তি বা বিশ্বাস বা একটা জানার প্রবণতা, এটা কিন্তু বাড়তে পারে। আধ্যাত্মিক ম্যাটারে আপনার একটু নিজস্ব কিছু করার মেন্টালিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আধ্যাত্মিক ম্যাটারে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে পারে। আধ্যাত্মিক বিষয়ে খুব সমস্যা হবে না, আধ্যাত্মিক ম্যাটারে খুব নেগেটিভিটির জায়গাটা আমি অন্তত দেখলাম না। আমি আরো উপরন্তু মনে করি আধ্যাত্মিক বিষয়ে পজিটিভ হয় এই কম্বিনেশন। তবে গুপ্ত শত্রু, গুপ্ত প্রেম, গোপন প্রণয় আসতে পারে এই সময়। প্রেম আর প্রণয়ের মধ্যে পার্থক্য আছে, যতটা পার্থক্য গ্রহ আর নক্ষত্রের মধ্যে, যতটা পার্থক্য গ্রহ এবং প্ল্যানেটের মধ্যে, যতটা পার্থক্য স্টার অ্যান্ড ডেফিনেটলি নক্ষত্রের মধ্যে, যতটা পার্থক্য ভাব এবং ঘরের মধ্যে, তেমনি প্রেম আর প্রণয় দুটো আমরা সমার্থক ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি কি সমার্থক? সিম্প্যাথি, সহানুভূতি, আর এমপ্যাথি, সমানুভূতি, দুটো জিনিস কি সেম? শুক্রের প্রভাবে গোপন প্রণয়ের কম্বিনেশন বাড়তে পারে মীনের। মীন খুব পবিত্র রাশি, এরা সহজে রিলেশনশিপে যেতে চায় না, এক্সট্রা ম্যারিটাল তো পছন্দই করে না।
এবার দেখুন, এমন এমন পরিস্থিতি মিনের জীবনে তৈরি হয়ে যায় না, ভাবার বাইরে। এমন এমন রিলেশনশিপ, বিশেষ করে সাংসারিক জীবনে প্রায়শই আমরা দেখেছি মীন রাশির বিভিন্ন রকম বাধা, কষ্ট, এগুলো কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। একাধিকবার মীন রাশির জাতক জাতিকারা তার জীবন চক্রে বাধা পায় সাংসারিক জীবনে। সহ্য ক্ষমতা বেশি তো, জঙ্গলের সোজা গাছ বলেই এদের কাটা হয় বেশি, এদের কষ্ট দেওয়া হয় বলবো না, তবে এরা কষ্ট পায় বেশি। এদেরকে মিসআন্ডারস্টুড করা হয়, ডোমিনেট করার মেন্টালিটি থাকে। মিনের শ্বশুর বাড়িতে যদি ইনলজরা ডোমিনেটিং নেচারের হয়, মিনের এর থেকে কষ্টের আর কিছু নেই, সত্যি কিছু নেই। সত্যি এর থেকে যন্ত্রণার আর কিছু মীন রাশি জাতক জাতিকাদের আমি কিন্তু দেখতে পাচ্ছি না। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এই ট্রানজিট গোপন প্রণয় দিতে পারে, সাবধানে থাকতে হবে। আমি বারণ করব ভুল রিলেশনশিপে যেতে, ভুল রিলেশনশিপের মধ্যে জড়াতে আমি কোনোভাবেই অ্যাডভাইস দেব না। সুতরাং মিনকে এটা খেয়াল রাখুন, খরচ কম করবেন। হ্যাঁ, যারা বিজনেস করেন, শৌখিনতা, প্রোডাক্টস, অ্যাস্থেটিক কোনো ম্যাটারে আছেন, অন্যান্য দিক থেকে কোনো বিষয় যুক্ত আছে, কম বেশি বিজনেসের সাথে কানেক্টেড আছে, তারা পজিটিভ ভাইবস পাবেন। বিজনেস রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা পাবেন আপনি, ইনভেস্টমেন্ট হবে কিছু কিছু ক্ষেত্রে। তবে কিছু পুরনো সম্পর্ক পার্মানেন্টলি নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, কিছু সম্পর্ক হয়তো ছিল, এখন হয়তো সেই সম্পর্কগুলো এক্সিস্ট করে না, এরকম কিছু সম্পর্ক, পুরানো সম্পর্ক, আগের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাই সম্পর্কে বিশেষ গুরুত্ব দিতে হবে আপনাকে। অনেক সময় দেখা যায় জীবন চক্রে যে প্রবলেম মিটতে থাকে না, প্রবলেম মেটে না, আমরা সহ্য করে নিই, আমরা অভ্যস্ত হয়ে যাই একটা টাইমের পর। দেখবেন প্রথম প্রথম আপনার যদি ব্রেকআপ হয়, খুব কষ্ট পাবেন আপনি। প্রথম প্রথম আপনার সম্পর্ক খারাপ হয়, খুব কষ্ট পাবেন। প্রথম প্রথম কোনো একটা কাজে আপনি যখন দেখছেন ফেলিওর হচ্ছেন, তখন আপনার কষ্ট হবে, কিন্তু একটা টাইমে না সেই জিনিসটা সহ্য হয়ে যায়। কান্না করতে 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 একটা সময় চোখ দিয়ে জল বেরোয় না। মিনের অনেকের লাইফ এরকম হয়ে গেছে, তাই না? শুক্রের প্রভাব মিনের জন্য গুরুত্বপূর্ণ। দ্বাদশে থাকলেও শুক্র নেগেটিভ ফল দেবে সেটা মনে করছি না। কেন কেন দেবে না? কেন? শুক্রের সাথে আপনাদের বিশেষ বন্ধুত্ব আছে, কারণ একটা আছে। আমি সবসময় কারণটাকে অনুসন্ধান করার চেষ্টা করি যে কেন হতে পারে এটা। কারণ শুক্র আপনার অষ্টমপতি, 8 ইজ দ্য হাউস অফ ট্রান্সফরমেশন। অষ্টম হচ্ছে পরিবর্তনের ঘর। নাও পয়েন্ট ইজ দ্যাট অষ্টমপতি দ্বাদশে, এটাকে বলা হয় বিপরীত রাজ্য। অনেকের হরোস্কোপে আছে, আমি দেখেছি দ্বাদশে শুক্র, খুব টেনশনে, দাদা আমার এটা হবে না, দাদা আমার এটা হবে না। বিপরীত রাজ্য তৈরি হয়েছে, এটা সবার কপালে থাকে না, এই কম্বিনেশনটা সবার জীবনে আসে না। সো আপনার হরোস্কোপে যদি এরকম একটি যোগ সত্যি তৈরি হয়ে থাকে, আমি বলবো আপনি ভাগ্যবান বা আপনি ভাগ্যবতী। আর এখন মীন রাশির ট্রানজিট, এই ধরনের ট্রানজিট আমার মনে হয় খুব পজিটিভ পরিবর্তনের জন্য, খুব পজিটিভ নতুন কিছু অ্যাচিভ করার জন্য, খুব পজিটিভ নতুন কিছু প্রাপ্তির জন্য। প্রাপ্তির সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে, তবে পথটা হয়তো সবসময় স্মুথ নাও হতে পারে। মানে 2+2=4 হয় সেটা আমরা সবাই জানি অলমোস্ট, বাট এখানে কিন্তু 2+2=4 নাও হতে পারে। মানে 2+2=4, 2+2=5-1 সেটাও হতে পারে। প্রথমে একটু সমস্যা আসবে, খরচ নিয়ে আসতে পারে, কারোর ক্ষেত্রে দেখা যেতে পারে অ্যালিগেশন আসতে পারে, ফলস কিছু, হ্যাঁ, কিছু বিপদ, সাডেন বিপদ আসার মতো একটা প্রবণতা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। কিন্তু আলটিমেটলি এই ট্রানজিট, খুব ভালো করে শুনুন, আপনার জন্য নিতান্তই নেগেটিভ নয়। আলটিমেটলি এই ট্রানজিট আপনাকে সব দিক থেকে ঠকাবে না। আলটিমেটলি বিপরীত রাজযোগের একটা প্রভাব থাকছে তো, তাই না? এই বিপরীত রাজযোগের প্রভাব আপনাকেও সুস্থ রাখবে, এই বিপরীত রাজযোগের প্রভাব আপনাকেও স্টেবল রাখবে। অনেক ক্ষেত্রে স্টেবিলিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেক ক্ষেত্রে সুখের প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সুখ প্রাপ্তির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, স্বস্তি প্রাপ্তির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স একসাথে থাকেন না, সেপারেশনের পরিকল্পনা করছেন, বারবার সেপারেট হওয়ার একটা চেষ্টা করছেন, বা বারবার সেপারেট হওয়ার একটা
পরিকল্পনা ভিতর ভিতর করে ফেলেছেন, আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যেতে পারে বা ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যেতে পারে। যেখানে ডেভেলপমেন্ট আছে সেটা তৈরি হবে, যেখানে ডেভেলপমেন্ট নেই সেখানে কিন্তু হঠাৎ করে ডেভেলপমেন্ট তৈরি হবে না, এটুকু কিন্তু মাথায় রাখতে হবে। সো ডেভেলপমেন্ট আমরা বুঝে নেব, বুঝে নিয়ে আমরা পথ চলবো, আস্তে আস্তে সেভাবেই পরিকল্পনা করব। কিছু স্পিরিচুয়াল লার্নিং হতে পারে, কিছু অকাল্ট লার্নিং হতে পারে, সেই অকাল্ট লার্নিং, স্পিরিচুয়াল লার্নিং ইত্যাদির ক্ষেত্রে পজিটিভ ভাইবসটা আপনার অন্তত অনেকটাই কার্যকরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন, গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।